অনেকেই বলতেছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা টেস্ট জিতে এত কথা বলার কি আছে, সেই ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজও নাই, ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজও নাই, কিন্তু এই ম্যাচটার নানা রকম সিগনিফিকেন্স আছে। অ্যাট লাস্ট আমার কাছে একটা পয়েন্ট খুব আলোচ্য মনে হচ্ছে। ফিল সিমন্স ওই ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলতেছিলেন, ওইখানে ওনার একটা কথা শুনে আমার মনে হয়েছে যে বাংলাদেশের টেস্ট কালচার সম্ভবত চেঞ্জ হয়ে যেতে যাচ্ছে। এই ভদ্রলোক এর আগের টেস্টগুলো পর্যন্ত অবজার্ভ করছেন যে বাংলাদেশ কেমন খেলে, কী স্টাইলে খেলে। এই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে উনি ওনার ফিলোসফিটা বাংলাদেশ টিমে ইনপুট দিতে যাচ্ছেন। অ্যান্ড সেই ফিলোসফিটা আমি যা বুঝতে পারতেছি, অনুমান করতেছি, ওনার কথা শুনে যা বুঝলাম, তাতে মনে হয় যে এই ফিলোসফিটা কার্যকর হওয়া মাত্রই মিডিয়া দ্রুত এটার নাম দিয়ে দেবে ফিল বল। যেহেতু বাস বল আছে, গৌতম বল আছে, এটারে ফিল বল বলবে লোকজন। তো যাই হোক, সেটার রসিকতা, মিডিয়া তো অনেক কিছু করবে, ফিল বল বলবে, আমিও যেমন থামবে ফিল বল লিখলাম। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ সম্ভবত অ্যাটাকিং টেস্টের যুগে ঢুকতে যাচ্ছে। তো সেটা কিভাবে বুঝলাম এবং ফিল সিমন্সের সঙ্গে এটা রিলেশনটা কি, সেটা একটু ছোট্ট করে বলি। শুরুতে এই টেস্টটার আপনি একটু ব্যাটসম্যানদের অ্যাটিটিউড দেখেন। এই ম্যাচে তো মূলত রান পাইছে সাদমান আর হচ্ছে জাকের আলী। তো আপনি যদি দেখেন এই ম্যাচটায় সাদমানের ব্যাটিংটা সবচেয়ে ইন্টারেস্টিং। সাদমানের ব্যাটিংটা একদম মানে কেস স্টাডি হিসাবে নিতে পারেন আপনি। জাকের আলী তো সবসময় একটু অ্যাটাকিং ক্রিকেট খেলে। সে যখন এনসিএলে খেলে তখনও অ্যাটাকিং খেলে, আর ওর আরেকটা পছন্দের ফরম্যাট হচ্ছে টি-20, ওখানে তো অ্যাটাকিং খেলেই। ফলে জাকের আলীর আমি কেস স্টাডি হিসাবে নিতে রাজি না। আর অ্যাজ জাকের আলীরা আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি দেখি নাই। সে মাত্র 3টা ম্যাচ খেললো, 3টাতে 50+ ইনিংস খেলছে, কিন্তু এটা বুঝতে সময় লাগবে যে টোটালি টেস্টে সবসময় অ্যাটাকিং থাকবে কি না। ফলে জাকের আলীর কথা বাদ। আমরা একটু সাদমানরে যদি দেখি, সাদমান একদম ক্যারিয়ারের শুরু থেকে সাদমান হচ্ছে একটু বক ডাউন করে খেলা প্লেয়ার। মানে সে ওই ক্লাসিক ঘরানার টেস্ট খেলতে চায়, যদিও তার টেকনিক ওইটা সাপোর্ট করে না। আপনার টেকনিক যদি সাপোর্ট না করে তাহলে আপনার বক ডাউন করা খুব কঠিন। এইটা আপনি একটু পড়াশোনা করলে বা কোচদের সঙ্গে আলাপ করলে বুঝতে পারবেন যে আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলা বরং ডিফেন্সিভ ক্রিকেট খেলার চেয়ে সহজ। ডিফেন্সিভ ক্রিকেট খেলতে গেলে আপনার ডিফেন্স অনেক আঁটোসাঁটো হতে হবে এবং আপনাকে লুজ বল চিনতে হবে। সব ক্রিকেটই কঠিন, টেস্টে আপনি যে অ্যাটিটিউডেই যান না কেন কঠিন, আপনার সব ধরনের টেকনিক ভালো হতে হবে। তুলনামূলক অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য আপনাকে টেকনিকের উপরে অত বেশি ভরসা না করলেও চলে। তো সাদমানের যেটা একটা বড় সমস্যা হচ্ছিল যে খেলতেছিল বক ডাউন করে, মানে ওটাকে আমি ডিফেন্সিভ ক্রিকেট বলবো না, একদম বক ডাউন শব্দটা আমি জেনে শুনে ইউজ করতেছি। মানে একদম মাথা নিচু করে মনে হয় যে ও উইকেটের ভিতরে ঢুকে যাবে। তো এইটা তো আসলে কোনো ধরনের ক্রিকেট না, এটা ডিফেন্সিভ ক্রিকেটও না, অ্যাটাকিং ক্রিকেটও না, এটা স্রেফ সার্ভাইভাল ক্রিকেট। ও বেঁচে থাকতে চায়, ও ন্যাশনাল টিমে থাকতে চায়। কিন্তু সেই জিনিসটা দেখেন, এই যে টেস্টটা খেলছে এই টেস্টে কিন্তু সে একদম বিপরীত চরিত্রে আসছে। আপনি ওর স্ট্রাইক রেট দেখে বা বল রানের গ্যাপ দেখে আপনি বুঝতে পারবেন না। যদি রাত জেগে খেলা দেখেন, আমি মানে খুব কষ্ট হয়েছে, তারপরেও একটু একটু খেলা এই ম্যাচটায় দেখছি। তো আমার কাছে মনে হয়েছে যে ওর সেই বক ডাউন অ্যাটিটিউডটায় চেঞ্জ আসছে। ও দেখবেন এই টেস্টে পুরোটা সময় অনেক উঁচু হয়ে ব্যাট করছে, ব্যাক এই সে ব্যাটের পজিশনে চেঞ্জ আসছে, ব্যাকলিফটে চেঞ্জ আসছে, ইভেন আমার ধারণা ওর স্টান্সেও একটু চেঞ্জ আসছে। এই পুরো জিনিসটা সাপোর্ট করতেছে হচ্ছে মোর অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য। এখন এই জিনিসটা আরও অনেকের মধ্যে হয়তো আমরা দেখতে পেতাম যদি তারা একটু লম্বা ইনিংস খেলতো। কিন্তু দেখবেন যে লিটন এমনিতেই অ্যাটাকিং ক্রিকেট খেলে, আরও যারা 20-25 করছে সবাই কিন্তু চেষ্টা করছে অ্যাটাক করার। অ্যাটাক মানে এই না যে টি-20 মতো বলে বলে আড়াআড়ি চালাইতে থাকলাম। টি-20তেও আড়াআড়ি চালাইলে রান হবে না, মানে ওই চোখ বুঝে চালানো আন্ধা ক্রিকেট ওটা না। অ্যাটাক মানে হচ্ছে যে আপনাকে প্রতিটা লুজ বল কাজে লাগাতে হবে, প্রতিটা বলের দুর্বলতাকে আপনার কাজে লাগাতে হবে এবং এটা ফায়দা নিতে হবে। এটা হচ্ছে অ্যাটাকিং ক্রিকেট, যেটা অস্ট্রেলিয়া বহুকাল ধরে খেলে আসতেছে। একদম সেই ব্রাডম্যানের আগের যুগ থেকে অস্ট্রেলিয়া খেলে আসতেছে। অনেকে এটারে আধুনিক জিনিস ভাবেন যে এই বোধহয় জন্মাইলো, এই ব্র্যান্ডন ম্যাককালাম বোধহয় এটা জন্ম দিছে। আপনারা একটু খোঁজাখুঁজি করে দেখবেন যে সেই ব্রাডম্যানের যুগ থেকে অস্ট্রেলিয়া এই অ্যাটাকিং ক্রিকেট খেলে। আমরা এই সাবকন্টিনেন্টে অ্যাটাকিং ক্রিকেট কম দেখছি, তো ফলে আমাদের কাছে এটা একটু নতুন মনে হয়। আমরা ভাবি যে বোধহয় ম্যাককালামি করে ফেলছে। আর ইংলিশটাই বাসবল নিয়ে হইচই করে ওরা কোনো কালে মানে আপনার ডমিনেটিং ক্রিকেট
খেলতে পারে নাই। সব কিছুর জন্মদাতা ওরা, ক্রিকেটের জন্মদাতা, ফুটবলের জন্মদাতা, কিন্তু কোনোটাই ডমিনেট করতে পারে নাই। ফলে প্রথমবারের মতো দেখছে ডমিনেন্স কী জিনিস, সেটা দেখে বাসবল নিয়ে ব্যাপক হইচই করে। অ্যাকচুয়ালি এটা অস্ট্রেলিয়া, ইভেন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এরা বহুকাল ধরে এই ক্রিকেট খেলে। এই ক্রিকেটের মূল ধর্ম হচ্ছে যে আপনাকে সার্ভাইভালের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রতিপক্ষের দুর্বলতার ফায়দা নেওয়া। সেটা কিন্তু শুধু ব্যাটিংয়ে না, সেটা বোলিংয়েও। বোলিংয়ে কেমন? বোলিংয়ে হচ্ছে আপনাকে প্রতিপক্ষকে বাউন্সারের পরে বাউন্স দিয়ে দুর্বল করে ফেলতে হবে। উইকেট পান চাই নাই পান আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি এখানে অ্যাটাক করতে আসছেন। ইভেন যখন এটা নিয়ে কথা হয় যে হোয়াট ইজ অ্যাটাকিং ক্রিকেট, ম্যাকালামি একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে অ্যাটাকিং ক্রিকেট হচ্ছে আপনার ফিল্ডারকেও অ্যাটাকিং থাকতে হবে। মানে প্রতিটা বলে আপনার ফিল্ডার যেন বলে ব্যাটসম্যানের উপর চড়াও হতে থাকে। প্রতিটা বলে আবেদন করলে তো আপনাকে আম্পায়ার বের করে দিবে, আপনার নামে রিপোর্ট হয়ে যাবে। কিন্তু ওই চড়াও হওয়ার যে অ্যাটিটিউড, এক্ষেত্রে আমি সবসময় শেন ওয়ার্নের উদাহরণ দিই যে শেন ওয়ার্ন প্রতিটা বলের পরে আবেদন করতো না, কিন্তু আম্পায়ারের দিকে ফিরে এমন একটা ভঙ্গি করে আবার বোলারের দিকে এমন একটা লুক দিত, মনে হতো যে শালা উইকেটটা মিস হয়ে গেল। এই যে অ্যাটিটিউড, এটা এক একজন এক একভাবে করবে, এক এক ফিল্ডার এক একভাবে করবে, এক এক বোলার এক একভাবে করবে, কিন্তু সবার ওভারঅল অ্যাটিটিউড হতে হবে যে আমি তোমার চেপে ধরতে চাই। এটা হচ্ছে অ্যাটাকিং ক্রিকেট। এখন কথা হচ্ছে যে আমি কি শুধু সাদমানের ব্যাটিং দেখে এই ডিসিশনে পৌঁছালাম যে বাংলাদেশ এই যুগে প্রবেশ করতে যাচ্ছে? না, আমি আসলে মূল ব্যাপারটা মিলাইছি সমীকরণটা ইয়ের কথা, ফিল সিমন্সের কথা শোনার পরে। ফিল সিমন্স ব্রডকাস্টারের সঙ্গে কথা বলতেছিলেন, ওইখানে ফিল সিমন্স বলছেন যে আমার অ্যাট লাস্ট বাংলাদেশি ব্যাটসম্যানদের অ্যাটিটিউড খুব ভালো লাগছে, যে তারা বেরোয় আসছে খোলস ছেড়ে। এর আগ পর্যন্ত আপনারা যদি দেখেন তারা টিকে থাকার জন্য ব্যাট করতো। আমি এর আগ পর্যন্ত অবজার্ভ করছি ব্যাপারটা, এবং আমি তাদের বোঝানোর চেষ্টা করছি যে এইটা হতে হবে আমাদের অ্যাটিটিউড, যে আমরা আসলে ডমিনেট করতে আসছি আমরা। এবং সে বলছে যে আমাদের ব্যাটসম্যানরা এবং বোলাররা যে যেটুকু সময় পাইছে, যেটুকু করছে, তারা কিন্তু ওই জিনিসটা বলতে চাইছে যে দেখো ওয়েস্ট ইন্ডিজ, আমরা এখানে আসছি। মানে ওই ইংরেজিতে বলছে, তো আমি একদম কোট করতে পারলাম না হুবহু, আপনারা দেখবেন প্রথম আলো অনুবাদ করছে। ওই মোটামুটি বাক্যটা এরকম যে তারা নিজেদের আগমন ঘোষণা করতে চাইছে। এইটা হচ্ছে ব্যাপার, যে নিজেদের আগমন ঘোষণা করা, নিজেদের উপস্থিতি ঘোষণা করা, মাঠে জানায় দেওয়া যে উই আর হেয়ার, উই আর হেয়ার টু প্লে, নট অনলি প্লে, উই আর হেয়ার টু ডমিনেট। এই ব্যাপারটা হচ্ছে মূল ব্যাপার। এবং সেই জায়গায় সে বলছে যে আপনি নিশ্চিত থাকেন যে এখন থেকে ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার প্রত্যেককে জানতে হবে যে এইটাই আমাদের নতুন ধরন, এই ধরনের সঙ্গে মানায় নিতে হবে, এই ধরনেই আমাদের খেলা চালায় যেতে হবে। উনি আলাদা করে টেস্টের কথা বলেন নাই যে টেস্টেই উনি এটা করবেন। আমার ধারণা উনি টি-20তে তো অ্যাটাকিং অ্যাটিটিউড লাগবেই, সেখানে কিন্তু আমাদের ব্যাপক ঘাটতি ছিল। টি-20টাও আমরা খেলতাম মানে কীরকম বলবো, ও ওয়ানডের মতো করে। আবার ওয়ানডেতেও আমরা টুকটাক যা সাফল্য পাই, সেখানেও আমাদের অ্যাগ্রেশনের খুব অভাব। আমি চিরকাল মনে করি ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। এইখানে আপনাকে অ্যাগ্রেশন শো করতে হবে, আপনাকে ডমিনেন্স শো করতে হবে। আপনি হয়তো সবসময় উইকেট নিতে পারবেন না, এই জিনিসটা বোঝার জন্য, জানার জন্য আমি ঢাকা থেকে ট্রাভেল করে সিলেট গিয়ে আমাদের তানজিম সাকিবের সঙ্গে লম্বা সময় বসছি। ছোট ইন্টারভিউ পাইছেন, কিন্তু ওর সঙ্গে লাঞ্চ করছি, সারাদিন ঘুরছি, বুঝতে চাইছি যে এই সাইকোলজিটা কোত্থেকে আসে। এখন আমাদের এই ইয়াং জেনারেশন এটা অলরেডি নিয়ে আসছে। এখানে আমাদের লোকাল কোচ বা যারা ইন্টারন্যাশনাল কোচ এজ লেভেল নিয়ে কাজ করেন, তাদের একটা বড় ভূমিকা আছে, যে তারা একটা মাইন্ড সেট আপ তৈরি করে দিচ্ছে। আমরা তানজিম সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ, যদি ওরা মিষ্টি মিষ্টি হাসে, কিন্তু দে আর ভেরি অ্যাটাকিং, দে আর ভেরি অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেশন, ওই যে অ্যাগ্রেশনের বর্ণনা বিষয়টা বোঝাতে গেলে তো দীর্ঘ সময় লাগবে। আপনি কিন্তু হাসি মুখেও অ্যাগ্রেশন দেখাইতে পারেন। ধরেন গ্লেন ম্যাকগ্রা খুব বেশি কি মুখ বিকৃত করতো? ওটার দরকার হয় না, সে তো মুচকি মুচকি হাসতো মাঝে মাঝে। বা ধরেন অনিল কুম্বলে তো খুব ফেরোসাস অ্যাটিটিউড করতো না, কিন্তু বাট দে আর অ্যাটাকিং, দে আর অ্যাটাকিং। ফলে অ্যাটাকিং এক একজন এক একভাবে অ্যাটাক করবে, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম হবে, কিন্তু সবার মূল ব্যাপার থাকবে যে আমি তোমাকে ডমিনেট করতে আসছি। ওই ব্যাপারটা হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে অলরেডি আছে, যারা উঠে আসতেছে, এই পাইপলাইন থেকে যারা আসতেছে, আন্ডার-19 থেকে যারা আসতেছে, লোকাল কোচদের হাত থেকে যারা আসতেছে, সেই জায়গাটা একটা অসাধারণ রোল প্লে করবে যদি ফিল সিমন্সের ফিলোসফিটা যায়। ফিল সিমন্সের এই কথাটা তো শুনলেন, এই বিষয়ে আমি গোটাগুটি করতেছিলাম যে ফিল সিমন্সের আসলে এই ক্রিকেট ফিলোসফিটা কী। খুব মজার একটা জিনিস পেয়ে গেলাম, 2021 সালে WCB মানে WICB, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের যে ইউটিউব চ্যানেল, ওইখানে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সম্ভবত মার্শাল। দেখেন একটু আগে দেখে আসছি, ভুলে গেলাম যে কে নিয়েছিলেন। যাই হোক, যেই নিন, একজন গুণী বা ওয়েস্ট ইন্ডিয়ান, তো ওইখানে ওনারে জিজ্ঞেস করতেছিলেন যে ফিল তোমার ক্রিকেট ফিলোসফিটা কী। তো ফিল বললেন যে আমার ক্রিকেট ফিলোসফির প্রথম লাইন হচ্ছে ওয়ার্ক হার্ড, প্লে ইজি।
মানে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে মাঠের বাইরে, যখন খেলবা খুব ইজি খেলবা, মনে হবে যে তুমি খুব স্বচ্ছন্দ, এখানে প্রতিটা কাজ খুব কনফিডেন্টলি করতে হবে। তুমি সেটা পারো চাই নাই পারো, এক্সিকিউশন হোক বা নাই হোক, ওটা নিয়ে আমি কোশ্চেন করতে যাব না, আমি দেখবো তুমি কনফিডেন্টের সঙ্গে করছো কিনা। এবং ওই প্রসঙ্গে ওই প্রশ্নটার উত্তর দিয়ে সে লম্বা করে একসময় বলতেছিল যে এই জায়গায় যদি আপনার অ্যাটাকিং অ্যাটিটিউড না থাকে এবং আপনার ভেতরে যদি ওই অ্যাগ্রেশন, ওই পজিটিভ অ্যাটিটিউড, সে অ্যাটাকিং শব্দটা ইউজ করে নাই, পজিটিভ অ্যাটিটিউডের কথা বলছে, পজিটিভ অ্যাটিটিউডটা যদি না থাকে তাহলে আপনি ডমিনেটেড হবেন। এখন ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনাকে মাঠে গিয়ে ডমিনেট করতে হবে, কারণ লম্বা সময় ধরে খেলতে হয়, এটা তো ফুটবলের মতো ওই 90 মিনিটের খেলা না যে হুট করে একটা স্পিডে ব্যাপারটা শেষ হয়ে গেল। এখানে লম্বা সময় ধরে আপনার প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে হবে, ফলে এখানে ওই ডমিনেন্স শো করা, অ্যাটিটিউড শো করা, এগুলোর একটা বিরাট রোল আছে। এই এক টেস্টে সাদমান জাকেরের ব্যাটিং, তারপরে ফিল সিমন্সের ব্রডকাস্টারের সঙ্গে একটু কথা, এটা দিয়ে তো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এই সিদ্ধান্তে পৌঁছাবে দেখবেন বিশেষজ্ঞরা আরও 5-6 টেস্ট পরে গিয়ে, মানে অলমোস্ট আগামী বছরের মাঝামাঝি গিয়ে বোঝা যাবে যে বাংলাদেশ তার টোটাল অ্যাটিটিউডে কোনো চেঞ্জ আনছে কিনা। তবে আমার মনে হয় যে সেই ব্যাপারটা হতে যাচ্ছে, কারণ ওই যে ফিল সিমন্সের একটা ইন্টারভিউ দেখলাম, ওখানে ওর ফিলোসফিটা বুঝলাম। এছাড়া ফিল সিমন্সের আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন, ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এবং সেই দলটা কাদের ছিল? ক্রিস গেইলদের দল। ফলে সেই দলটা মারাত্মক অ্যাটিটিউডওয়ালা একটা টিম ছিল। ক্রিস গেইল যেখান থেকে হেঁটে যায় ওখানেও একটা অ্যাটিটিউড তৈরি হয়, সে একটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার। তো যাই হোক, সেটা একটা ব্যাপার ছিল। আর হচ্ছে সে আয়ারল্যান্ডের যে লম্বা সময় কোচ ছিল, ও তো আয়ারল্যান্ডের কোচ হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করছে কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে লম্বা সময় কোচিং করানো। ওই সময় দেখেন আয়ারল্যান্ড অনেকগুলো জায়ান্ট কিল করছে, ইংল্যান্ডে 2011 বিশ্বকাপে হারাইছে, ওয়েস্ট ইন্ডিজরে হারাইছে 15 বিশ্বকাপে, জিম্বাবুয়েরে হারাইছে, অনেকগুলো জায়ান্ট কিল করছে। অ্যান্ড জায়ান্ট কিল কারা করতে পারে? যাদের হচ্ছে কলিজাটা অনেক বড়। এবং ওই সময় অনেকগুলো প্রেস কনফারেন্সে, কিছু প্রেস কনফারেন্সে আমিও ফিল সিমন্সের সামনে থাকছি, মানে ওই সময় ফিল সিমন্স খুব বাংলাদেশে আসতো ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে, সে বারবারই ওই কথাটা বলতো যে আমার টিমের মেম্বারদের সাহস আছে, অনেক সাহস আছে। সে আইরিশ কোচ হিসাবে ওই কথাটা বলতো, ক্যারিবিয়ান কোচ হিসাবে ওই কথাটা বলতো যে আমরা সাহসটা শো করতে চাই। তার মানে তার ভিতরে এই জিনিসটা অনেক আগে থেকে আছে। এখন আমরা যদি ধরে নেই যে বাংলাদেশ ওই ফিল্ড বলে ঢুকতেছে, তাইলে কয়েকটা সতর্কতা আমাদের থাকতে হবে। সেইটা আমি নিশ্চিত যে দলের সঙ্গে সালাউদ্দিন ভাই আছেন, উনিও অ্যাটাকিং মাইন্ড সেট আপের লোক। আমাদের ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টে ফারুক ভাই আছে, বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য অ্যাটাকিং মাইন্ডসেটের ক্রিকেট ব্যক্তিত্ব, যদিও তার ব্যাটিং কখনোই অ্যাটাকিং ছিল না। এটা একটা অদ্ভুত, এই ফিল সিমন্সেরও ব্যাটিং কিন্তু অ্যাটাকিং ছিল না। সাইকোলজি আর ব্যাটিং এটা যে কত ডিফারেন্ট ব্যাপার। ধরেন আমাদের দেশে এই প্রসঙ্গে একটা ছোট্ট লাইন বলি, সবচেয়ে অ্যাটাকিং মাইন্ডসেটের খেলোয়াড়কে জানেন? মুমিনুল হক, যার ব্যাটিং দেখে আপনি বুঝতেও পারবেন না, বেশিরভাগ সময় বুঝতে পারবেন না, কিন্তু অ্যাটাকিং ব্যাটিংও করতে পারে, আপনার মনে হবে ও খুব নির্জীব একটা ছেলে। কিন্তু মমিনুলের মতো ইগোওয়ালা এবং মমিনুলের মতো অ্যাটাকিং মাইন্ডসেট খেলোয়াড় আমাদের ইতিহাসে খুব কম আসছে। ও প্রতিপক্ষরে ডিস্ট্রয় করে দিতে চায় ক্যাপ্টেন হিসাবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই জায়গায় একটু সতর্কতার ব্যাপার আছে যে ডোন্ট কপি বাসবল আর গৌতম বল। বাসবল গৌতম বলের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অন্ধের মতো অ্যাটাক করে তারা। অন্ধের মতো অ্যাটাক করলে যেটা হয় যে আপনি বেশিরভাগ দিন কোলাপস করবেন, বেশিরভাগ দিন না, 50-50 হবে, কখনো কোলাপস করবেন, কখনো আপনি 600 রান করে ফেলবেন 1.5 দিনে। এটাতে সমস্যা যেটা, যেদিন 1.5 দিনে 600 করবেন ওই দিন তো আপনি প্রতিপক্ষরে গুড়ায় দেবেন, ওই দিন আপনি বড় ব্যবধানে জিতে আসবেন। কিন্তু ওই যে 50-50 যদি হয় কোলাপসের হার, যেটা দেখবেন ইন্ডিয়া, ইংল্যান্ড প্রায় 50 রানের নিচে অল আউট হয়ে যাচ্ছে, এটা কারণ হচ্ছে ওইটা যে অন্ধের মতো অ্যাটাক করা, এটা হইতে পারে না। কপি অস্ট্রেলিয়ান স্টাইল, অস্ট্রেলিয়ানরা হয়তো এই মুহূর্তে ওই ডমিনেন্সটা দেখাইতে পারতেছে না, তাদের যারা সবচেয়ে বড় ভরসা স্টিভেন স্মিথ, লাবুশেন, ওরা একটু আউট অফ ফর্ম আছে এবং বয়সও শেষ দিকে চলে আসছে, কিন্তু অস্ট্রেলিয়ান কালচার তো চলে যায় নাই। সেই ডন ব্র্যাডম্যান থেকে স্টিভ ওয়া বা এই প্যাট কামিন্স কত অ্যাটাকিং ক্রিকেট পৃথিবীতে দেখাইছে, কিন্তু একই সঙ্গে তারা কশাস ক্রিকেটও খেলে। তারা জানে কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় ব্যাকফুটে খেলতে হবে, কোন জায়গায় ফ্রন্ট ফুটে খেলতে হবে, কোন জায়গায় অ্যাটাক করতে হবে, কোন জায়গায় একটু চুপ করতে হবে, একটু পজ দিতে হবে। এই ব্যাপারটা কপি করলে করতে হবে অস্ট্রেলিয়ার। কপি করার দরকার নেই, আপনি যদি কশাসলি অ্যাটাকিং ক্রিকেট খেলেন তাহলে আপনি রেজাল্ট পাবেন। আর যেহেতু বাংলাদেশের ব্যাটিং একটু ফার্গাইল, এটা খুব সহজে ভেঙে যায়, ফলে বাংলাদেশের অন্ধের মতো অ্যাটাকিং ক্রিকেট খেলার কোনো সুযোগই নাই। তাহলে অন্যদের ক্ষেত্রে 50-50, আমাদের ক্ষেত্রে 90-10 হবে।
আমরা দেখা যাবে 90% ক্ষেত্রেই 100 রানের নিচে অল আউট হয়ে যাচ্ছি। সেটা আরেক বিভৎস ব্যাপার হবে, তখন ফিল সিমন্স সহ এই ব্যাটসম্যানদের কল্লা নেওয়ার জন্য দেখা যাবে কন্টেন্ট বানানো শুরু করতে হচ্ছে এই আমাকে। তো সেইটা করা যাবে না, অন্ধের মতো অ্যাটাকিং কোনোভাবেই করা যাবে না। যেটা করতে হবে একটু রয়েস হয়ে করতে হবে, একটু দেখে করতে হবে। আশা করি ফিল সিমন্স আমাদেরকে নতুন একটা যুগে নিয়ে যাবেন, একটু সেন্সেশনাল কিছু দেখব এবং আমরা নতুন করে টেস্টে পথ চলতে শিখব। সবার জন্য শুভকামনা, এবং সেজন্য ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তনও আনতে হবে ফিল সিমন্সকে। কয়েকজন খেলোয়াড় আছে যারা এটার সঙ্গে কোনোভাবেই যাবে না, সেটা আমার ধারণা ফিল সিমন্স ভালো বোঝেন। আর না হয় আরেকদিন এটা আলাপ করব। আপাতত আজকে শেষ করি, সবাই ভালো থাকবেন।